মুশকিল আসান সেটা আবার কেমন পুজো? এটা তো কোনোদিন আগে শুনিনি। হয়তো তোমাদের মধ্যে অনেকেরই এই প্রশ্নটা থাকবে যে মুশকিল আসান আবার কী পূজা। তো যারা যারা জানো তারা তারা তো জানোই মুশকিল আসান ঠাকুরটা কী এবং কোন ঠাকুরের আরেকটা রূপ। কিন্তু যারা যারা জানো না তাদের জন্য বলছি, মুশকিল আসান ঠাকুর কিন্তু দুর্গা মায়েরই আরেকটা নাম। আমার ঠাকুমারা বলতো যে এই ঠাকুরের পূজা নাকি সঠিকভাবে যদি আমরা নিয়ম মেনে করতে পারি তাহলে নাকি সব মুশকিলই আসান হয়ে যায়, যার জন্যই এই পুজো করা। এমনকি আমার শ্বশুরবাড়ির লোক বা আমার বর কোনোদিনও এই ঠাকুরটার নামও শোনেনি আর পুজোটার সম্পর্কে কিছুই জানে না। তো যাই হোক, আমি কিন্তু প্রতি বছরই যার জন্য বাপের বাড়িতে যাই এবং যখন ওরা পূজাটাও করে তখন আমাকে ফোন করে যে এইবার এই দিনে আমরা এই পুজোটা করব, তো চলে আয়। তো আমিও যথারীতি চলে যাই এবং সারাদিন উপবাস থাকি, পুজোটা করি। এই বছর ছেলের পরীক্ষার জন্য আমি কিন্তু সারাদিন থাকতে পারিনি, যার জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না পুজোটার কি কি নিয়ম। যাই হোক, ভিডিওটার মাধ্যমে কিছুটা শেয়ার করছি তোমাদের সাথে। তো দেখো, এখানে কিন্তু এই পুজোটার নিয়ম হলো আমরা যতজন এই পুজোটার উপাস করব সবার জন্য কিন্তু আলাদা আলাদাভাবে অন্ন রান্না করা হবে। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে অন্ন রান্না করা হয়েছে। আর যেহেতু আমরা 19 জন ছিলাম টোটাল, তো আমাদের 19 জনের জন্য কিন্তু 19 বার এখানে অন্ন রান্না করা হয়েছে। আর করা হয়েছিল বেগুন ভাজা, আর ছিল লাউ শাক, তার সাথে ছিল ঘি আর শুকনো লঙ্কা ভাজা। এখানে কিন্তু প্রতিজনের 8টা করে শুকনো লঙ্কা ভাজা খেতেই হবে, এটা নিয়ম। আর তার সঙ্গে ছিল চাটনি, সেটা হলো কুলের চাটনি, কুলের কিন্তু বিচি সমেত, 8টা বিচি খেতেই হবে। আর তার সাথে থাকে দুধ, যেটাকে জাল দিয়ে খুব গাঢ় করা হয় খেজুর গুড় দিয়ে, তার সাথে করে একটা করে কলা। তো সমস্ত রান্না করার পরে তারপরে কিন্তু এই যে আমাদের মুশকিল আসান মায়ের নামে যে ঘরটা বসানো হয়েছে, এখানে পুজো করে আমরা কিন্তু এই যে সিঁদুরগুলো এক এক করে পরিয়ে দিই। তারপরে কিন্তু যে যার থালা যেটা নাম লেখা আছে তারপর সেটা নিয়ে বসে পড়ি। সারাদিন উপবাস থাকার পরে কিন্তু এই খাবারটা সহজে খাওয়া যায় না। আর যেহেতু এক ফোঁটা একটা অন্নও নষ্ট করা যায় না, একটা কুলের বিচি পর্যন্ত ফেলা যায় না, লঙ্কার চোচা পর্যন্ত খেতে হয়। তো এই পুজোর উপাসটা কিন্তু খুবই কঠিন একটা উপাস। প্রতি বছরই কিন্তু আমরা সবাই মিলে অপেক্ষা করি কবে এই পুজোটা আসবে এবং সবাই মিলে এক উঠানে বসে এই প্রসাদটা খাবো। খুব আনন্দ হয় সেই দিনটা, যেই দিনটা এই পুজোটা হয়। দেখো, পাড়ার সবাই মিলে কিন্তু আমরা বসে পড়েছি একসাথে খেতে। তো এখন কিন্তু সবাই মিলে এই প্রসাদটা খাবো, আর একদমই নষ্ট করা চলবে না। আর বিশেষত এই দিদার বাড়িতেই কিন্তু এই পুজোটা হয়, তো আমার ঠাম্মির বোন। তো এই দেখো, সবাই মিলে বসে পড়েছি, আমিও শুরু করে দেবো। জানি না তোমরা কে কিভাবে এই পুজোটা করো, যদি তোমাদের নিয়মটা আলাদা হয় তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানিও। তো আমি কিন্তু সবার সঙ্গে বসে পড়েছি, এবার আমি শুরুও করে দিয়েছি। আর শেষ পর্যন্ত কিন্তু আমি সবটাই খেতে পেরেছিলাম, কিছুই নষ্ট করিনি। আর একটা নিয়ম যেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, সেটা হলো রাতে কিন্তু আর কিছু খাওয়াও যাবে না, যেটা এখানে খেয়েছি সেটাই শেষ। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাও, ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। তো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।